আমি আমি তোমাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও বাইরে। আমি পাগল হয়ে গেছিলাম। এমন কোনো জায়গায় নেই যে আমি তোমাকে খুঁজিনি। আমি তোমাদের বাড়ি পর্যন্ত গিয়েছি, কিন্তু তোমার ভাই ভাবি আমার সাথে খারাপ আচরণ করেছে। আমি তোমার ভাই ভাবিকে বলেছিলাম, কখনো যদি আমার নীলা আপনাদের এখানে আসে, শুধু একটা বারের জন্য বলবেন কি আমি আমি তোমার জন্য অপেক্ষা করছি। নীলাকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, কিন্তু করেনি তারা। শুধু তাই না, এই তুমি যখন আমার বাড়ি থেকে চলে গেলে না, তারপর আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। সব পাপের ফল আমাকে গ্রাস করছিল। আমার চাকরিটা চলে গেল, আমার কোনো দোষ নেই। আমি চেষ্টা করেছিলাম চাকরিটা ঠিক মতো করার, কিন্তু হঠাৎ করে চাকরিটা চলে যায়। এরপর আমার ভাইটা, আমার রক্তের ভাই, আমার আপন ভাই, যাকে এত বেশি বিশ্বাস করলাম, ভালোবাসলাম, তার কথা শুনে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। সেই ভাইটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমার ভাগ্যে ভুলিয়ে মালিয়ে সম্পত্তি যা কিছু আছে সব সব ওর নামে লিখে নিল। আমি কি করবো বলো? আমি তো আমার মাকে ফেলতে পারি না। আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, তুমি তো জানো। আমার মাকে কে খাওয়াবে? আমি কি খাবো? আমি কোনো উপায় না পেয়ে ওই যে ফুলতলা বস্তিটা, ওই বস্তিটাতে থাকি আর এই পিয়নের চাকরি করি। আমি কখনো আশা করিনি আমি আমাকে এতটা নিচে নামতে হবে। সব কিছু আমার পাপের বল। বিশ্বাস করো, আমি জানি না যে তুমি তুমি আমাকে ক্ষমা করবে কিনা, তবু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ, আমি শান্তি পাবো না। সাগর, ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসা যায়। সেদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে, আমি তখন আমার কলেজের এক বান্ধবীর বাসায় উঠি। সেখান থেকে আমি একটা লেডিস হোস্টেলে উঠি, সেখানে টিউশনি করানো শুরু করি। পরীক্ষায় পাশ করানোর পরে আমার এই কোম্পানিতে জব হয়ে যায়। কোম্পানির ভালো পারফরমেন্সের কারণে খুব তাড়াতাড়ি আমি এখানকার জিএম হয়ে উঠি। কিন্তু আমি প্রতিটা দিন ভাবতাম তুমি হয়তোবা কোনো একদিন আমার কাছে আসবে, এসে বলবে নীলা চলো, তুমি বাড়ি চলো। সাগর, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি হলো? চলো। মা, মা, দেখো, এই দেখো কাকি নিয়ে এসেছি। সাগর, তুই বৌমারে কোথায় পাইলি? বৌমা, তুমি কেমন আছো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ যেভাবে রাখছে সেইভাবেই আছি। বৌমা, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, আল্লাহ পাক বোধহয় আমার সেই শাস্তি দিছে। তুমি আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। মা, আপনি সব কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? মায়েদের কোনো ভুল থাকে না মা। আমি আপনার ব্যবহারে একদমই কষ্ট পাই নাই, তবে আমার মা ছোটবেলায় মারা গেছে। মায়ের ভালোবাসাটা যে কি সেটা আমি কখনোই পাই নাই। একটু বড় হতে না হতে বাবাও মারা গেল। আমি ভেবেছিলাম আপনার ওখানে গেলে মায়ের ভালোবাসাটা পাবো। এখন থেকে মায়ের ভালোবাসা, মায়ের আদর পাবা। আমি তোমাকে কথা দিতেছি মা, আয় আয় আমার মুখে। এখন থেকে পাবে মা, এখন থেকে মায়ের ভালোবাসা পাবে। চলেন মা। কোথায় যাবো? যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনাদের সাথে জালিয়াতি করে সয় সম্পত্তি সব নিজেদের করে নিয়ে বাড়ি ছাড়া করলো, তাকে তো আমি এত সহজে ছাড়বো না মা। তুমি কি করবে? সেটা সময় হলে বুঝতে পারবে। মায়ের বাড়ি মায়ের নামে ফিরিয়ে দিব। চলেন মা। কোথায় যাবো রে? ম্যাক না চাইতে বৃষ্টি, আপনারা এখানে? আর ভাবিও তো আছেন দেখি, তো কি মনে করে আমার বাড়িতে? এসেছি তোমাকে শিক্ষা দিতে। শিক্ষা? তাও আবার আমাকে? বাহ, খুব হাসি পাইতেছে আমার। তো কি শিক্ষা দেবেন ভাবি? আমি একটু দেখতে চাই, আপনার শিক্ষাটা আমি নিতে চাই। সেটা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে, ঠিক আছে?
এখন বলো তুমি মা আর সাগরকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? এই বাড়িটা আমার, আমি কাকে রাখবো আর কাকে বের করে দিব সেটা একান্ত আমার নিজের ব্যাপার। শোনো, মার সাথে তুমি জালিয়াতি করেছো, মাকে মিথ্যা কথা বলে এই বাড়ি তুমি তোমার নামে লিখে নিয়েছো। আরে হ্যাঁ, আমি আমার মায়ের কাছ থেকে জালিয়াতি করে আমার মাকে মিথ্যা বুঝিয়ে এই বাড়িটা লিখে নিচ্ছি, তাতে কার কি সমস্যা? এখন তো এই বাড়িটা আমারই। তুমি কি জানো এসব যদি পুলিশের কাছে বলি তোমার বাড়ি তো তোমার হবেই না, তোমাকে যে জেলে যেতে হবে। আমাকে আইন শেখাতে আসেন না, আইন আমি খুব ভালো করেই জানি। আর পুলিশকে কমপ্লেন করবে কে? আপনি। ভাবিজান, আপনি হয়তো ভুলে গেছেন পুলিশ কারো মুখের কথা বিশ্বাস করে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে পারতেছে, আপনারা সসম্মান আমার এই বাড়ি থেকে বেরিয়ে যান। কি তুমি বের হয়ে যেতে বললেই বের হয়ে যাব? তোমাকে জেলে ঢুকানোর জন্য না সব ব্যবস্থা করে রেখে এসেছি, বাইরে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, তোমাকে এখনই অ্যারেস্ট করে নিয়ে যাবে। ভাবি, মস্কারি করেন না তো। আপনি চাইলে এ বাড়িতে থেকে যেতে পারেন। এই এই জানোয়ার, এই জানোয়ার, কি বলি তুই? কি বললি? তোর ভাবি এই বাড়িতে থেকে যাবে? জানোয়ার, তোর কথা আমি বিশ্বাস করে তোর ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমার ভাই যে কথাটা বলেছে সেটাই সত্যি। আমি যদি আগে থেকে জানতাম রে তোর মতো একটা অমানুষ জানোয়ার আমার ভাই, বিশ্বাস কর তোকে তো আমি ছোটবেলায় গলা টিপে মেরে ফেলতাম। তুই বড় হয়ে এতটাই যে খারাপ হবে এটা আমি জানতাম না রে ভাই, বিশ্বাস কর। আমি যদি আগে থেকে জানতাম তোকে ছোটবেলায় মেরে ফেলতাম। জানোয়ার কোথাকার, আমার মাকে মিথ্যা কথা বলে ভুলভাল কথা বলে জমি জমা লিখে দেওয়া হচ্ছে। এই তুই কি ভেবেছিস যে দলিলটা মা সিগনেচার করেছে এটা কি সত্যি ছিল? সত্যি না, অনেক পরে আমি জানতে পেরেছি, অনেক পরে আমার এটা জানা হয়েছে। আমি যদি আগে জানতাম না তাহলে এই বাড়ি থেকে আমি কখনোই যেতাম না। যে দলিলে সিগনেচার করেছে এটা অরিজিনাল ছিল না। এখন পর্যন্ত সয় সম্পত্তি যাবতীয় যা কিছু আছে আমার মায়ের নামে আছে, আমার মায়ের নামে আছে। তুই কি বললি? তুই সব কিছু ভোগ করে ফেলেছিস। আইন পুলিশ তার কোনো ভ্যালু নেই। আইন পুলিশের ভ্যালু আছে কি না সেটা তুই নিজে বুঝতে পারবি। আমি চেয়েছিলাম তুই সসম্মানে পুলিশের কাছে যাবি, কিন্তু দেখলাম তুই যে আচরণ করছিস না, তুই তো সসম্মানে যাবি না। আমি তোকে নিয়ে যাবো, এলাকার লোকজন জানাজানি হলে হয়ে যাক, সেটা নিয়ে আর কোনো চিন্তা করি না। কারণ তোর মতো জানোয়ারকে সাহায্য করার জন্য এটা ছাড়া কোনো অপশন নেই। আয় বলছি, আয় আয়, চল চল। মা, আপনি আমাকে মাফ করবেন। হাসিব যে অন্যায়গুলো করেছে এর জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে। আজকে যদি ওকে পুলিশের কাছে না দেওয়া হতো ও আরো বড় রকমের অন্যায় করত। না মা, তুমি ঠিক কাজ করেছো। মা, এখন থেকে এই বাড়ি আবারও আপনার। না মা, এই বাড়ি আমার না, এই বাড়ি তোমার। শোনো, তুমি আজ থেকে ঘরের বউ না, তুমি আমার এই ঘরের মেয়ে। বাই মা। মা, সব আদর তোমার বৌমাকে করছো, তাহলে আমাকে কি আদর করবে? তুইও আয় বাবা।